কত রাজা গেল, কত শাসন বদলালো, কত ইতিহাস লেখা আর মুছে গেল, কিন্তু সময়ের ঝড়ঝাপটা উপেক্ষা করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক টুকরো ইতিহাস। গাঢ় পাহাড়ের ছায়া মেখে নিভৃত গ্রাম হারুলিয়ার মাটিতে নীরবে সাক্ষ্য দিচ্ছে এই মসজিদটি। হারুলিয়া মসজিদ, মুঘল আমলে নির্মিত এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইসলামী ঐতিহ্যর চিহ্ন হয়ে। গাঢ় পাহাড় আর হিমালয় বেষ্টিত জেলা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের মাটিতে দাঁড়িয়ে আছে ৮২৬ বছরের এই মসজিদটি। উপজেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি স্থানীয়ভাবে গাইনের মসজিদ নামেও ব্যাপক পরিচিত। ৮২৬ বছর হয়েছে মসজিদটা। আমার দাদার পড়ে গেছে, আমার বর বাপে পড়ছে, আমার বাপে পড়ছে, আম্বো আবার ২০-২৫ বছর ধরে নমাজ পড়তেছে। আর আগে তো স্যাংরা বয়স আছে, নমাজ পড়ছি না। ২৫ বছর ধরে আম্বো নমাজ পড়তেছে। বিভিন্ন জায়গায় মসজিদ হয়েছে, মত হয়েছে, মাদ্রাসা হয়েছে। আর নাহলে আমরা ছোটো সময় এটি দেখা পড়ছি ১২০০ খ্রিস্টাব্দে আগে, আমরা হাইছি ১২০০ খ্রিস্টাব্দে। এটি আমরা উদ্ভাবন করে এবং লিখে রাখতেছি। তবে দেখছি পুরা গ্রাম মুখে আমরা এখানে মসজিদ, একটা মসজিদ, এবং পাড়া থেকে আশেপাশে না, মদন থানা থেকে লুকায় এখানে নামাজ পড়ছে। এটা আমরা দেখছি না, কিন্তু আমরা দাদারা বলছে, না বাপারা বলছে, আবার জায়গা পাশে। প্রচলিত আছে ১২০০ খ্রিস্টাব্দের ধর্মপ্রাণ ব্যক্তি শায়েখ মোহাম্মদ ইয়ার এই মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদের দেয়ালে ফার্সি ভাষায় তার নাম ও নির্মাণশাল খোদাই ছিল, যা এর প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। মাত্র ৩% জমির উপর নির্মিত এই মসজিদের ৪ কোণে রয়েছে ৪টি পিলার, উপরে কলস আকৃতির নকশা এবং পুরো ছাদ জুড়ে বিশাল একটি গম্বুজ, যা মুঘল স্থাপত্যশৈলীর অনন্য বৈশিষ্ট্য প্রকাশ করে। মসজিদের ভিতরে ইমাম সহ সর্বোচ্চ ১৯ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। জায়গা সংকট থাকায় মসজিদের পাশেই নির্মাণ করা হয়েছে একটি নতুন ভবন। কয়েক বছর আগে রাতের আধারে দুর্বৃত্তরা মসজিদের ভিতর থেকে ফার্সি লেখাযুক্ত প্রায় ৭ কেজি ওজনের একটি মূল্যবান কোষ্ঠী পাথর চুরি করে নিয়ে যায়। সেজন্য যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের এই অমূল্য নিদর্শন টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। জামাইয়ে আওয়াবিন সাইকে মুহাম্মদ ইয়ারে বাসিন্দা হারুলিয়া, উনি যিনি তৈরি করছিলেন, ইনি এই হারুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। মুঘল আমলের এই মসজিদে মুঘল আমলের তৈরি, হেদ হিসাবে মৌলানারা ইয়ে পাইছে যে ১২৮২ বছর বয়স। এই মসজিদের মধ্যে একটা পাথর ছিল, এই পাথরটার মধ্যে লেখা ছিল শাইকে মোহাম্মদ ইয়ারে বাসিন্দা হারুলিয়া, বস ঈদকে আজ দিলে সুদা বাণী মসজিদ, বস ঈদকে দিলে সুদা বাণী মসজিদ, হাজারে ২০০ কানা ২৯ বদ, যাহা তুফে আমরুদা তারকে সালের। এইটা ওই পাথরটার মধ্যে লেখা ছিল। তো এইটা হারুলিয়ারই একজন বসতি ছিলেন, তার নাম ছিল শাইকে মোহাম্মদ। তিনি তার দিলের মধ্যে এটা প্রেরণ হয়েছে, তিনি মসজিদটা তৈরি করছেন এই ১২০০ খ্রিস্টাব্দে। এটা হলো ইতিহাসের গণনা। আমাদের সমাজ হলো মসজিদে পানি পড়ে, পুরানা বিল্ডিং, আর মসজিদের এই ওজোখানা নাই, মসজিদের ওই বাথরুম ফসকখানা এইগুলির ব্যবস্থা নাই, আর যাতায়াতের ব্যবস্থা নাই, রাস্তা নাই। এই হলো আমাদের বড় সমস্যা, হইলো রাস্তা নাই, মসজিদের কোনো রাস্তা নেই। প্রাচীন ঐতিহ্যের এই অনন্য নিদর্শন সংরক্ষণে প্রশাসনের সাথে মিলে কাজ করবেন নেত্রকোনা ৩ আসনের এই সংসদ সদস্য। আসলে এই মসজিদটা আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একটা পুরাতন একটি মসজিদ, এবং এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। এটা দীর্ঘদিনের যে পুরাতন একটা মসজিদ, এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। এটার জন্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, এটা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো। ইটের গাঁথুনিতে লুকিয়ে আছে শতাব্দীর গল্প, গম্বুজের নিচে প্রতিধ্বনিত হয় প্রজন্মের প্রার্থনা। কালের বিবর্তনে হারিয়েছে অনেক নিদর্শন, চুরি হয়ে গেছে কোষ্ঠী পাথর, ক্ষয়ে গেছে দেয়াল, তবুও হার মানেনি হারুলিয়ার এই মসজিদটি।